ম্যাচ হারের পরেও যা বললেন অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াদ। তবে ঘরের মাঠ পিচকে দারুণ আধিপত্য ছিল চেন্নাই সুপার কিংসের। কিন্তু চলতি আসরে সেটি যেন ভুল প্রমাণিত করেছে ঋতুরাজ গায়কোয়াদের দলটি। গতকাল পাঞ্জাব কিংসের কাছে তারা দেখেছে শোচনীয় হার। ব্যাটিং ব্যর্থতা দেখানো চেন্নাইয়ের ১৬২ রানের লক্ষ্য পাঞ্জাব ৭ উইকেট হাতে রেখেই পেরিয়েছে। এমন হারের জন্য শিশিরকে দায় দিয়েছেন চেন্নাই অধিনায়ক গায়কোয়াদ। এছাড়াও ব্যাটিংয়ে ৫০ থেকে ৬০ রান কম হয়েছে বলেও দাবি তার। তবে ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী মঞ্চে গায়কোয়াদ বলেন, সম্ভবত আমাদের ৫০ থেকে ৬০ রান কম হয়েছে। পিচের কথা ভেবে আমাদের প্রথমে ব্যাটিং করতে হয়েছিল। পিচ ভালো ছিল না, এটি পরে ভালো ব্যাটিংয়ের জন্য হয়েছে। তবে এরপর শিশির এবং ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ম কোনো কিছুই আমাদের সাহায্য করেনি। তবে আগের ম্যাচে সানরাইজ হায়দ্রাবাদকে ৬০ রানে হারিয়েছিল চেন্নাই। সেই ম্যাচে জয়ও প্রত্যাশিত ছিল বলেন চেন্নাইয়ের অধিনায়ক। এমনকি শেষ ম্যাচে যে আমরা ৬০ রানে জিতেছি সেটিও ছিল আশ্চর্যজনক। আমরা জয় আশা করিনি, কিন্তু ম্যাচের পরিস্থিতি এমনটা সম্ভব করেছে। তবে গতকাল চেন্নাই বিশেষ করে পাঞ্জাব স্পিনারদের সামনে খাবি খেয়েছে। সেখানে পেসাররা রান খরচ করেছে উদারতার ভাবে। সেখানে স্পিনারদের ৬ গড়েও রান দিতে পারেনি স্বাগতিক ব্যাটাররা। হারপ্রীত ব্যাব ও রাহুল চাহার মিলে ৮ ওভারে মাত্র ৩৩ রান দিয়ে তুলেছিলেন ৪ উইকেট। অন্যদিকে চেন্নাইয়ের হয়ে কেবল রবীন্দ্র জাদেজা স্পিনারদের মধ্যে কিছুটা ভালো করেছেন, যদিও তিনি উইকেট পাননি। অন্যদিকে প্রায় বাকি সব বোলার রান দিলেও ব্যতিক্রম ছিলেন মুস্তাফিজুর রহমান। চলতি আসরে নিজের শেষ ম্যাচে খেললেও নেমে ৪ ওভারে ১ মেডেন সহ তিনি রান দিয়েছেন মাত্র ২২। তবে চোটের কারণে ম্যাচটিতে ছিলেন না চেন্নাইয়ের প্রধান দুই পেসার মাথিসা পাথিরানা ও তুষার দেশপান্ডে। তাদের অনুপস্থিতি আরও চাপ বাড়িয়েছে মহেন্দ্র সিং ধোনিদের। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে সামির রিজভিকে খেলানো হলেও তিনি আশানুরূপ কিছু করতে পারেননি। এমনকি বোলিংয়ে নেমেও মাত্র ২ বল করার পরই মাঠ ছাড়েন পেসার দীপক চাহার। তার জায়গায় চোটের বিষয়ে যদি পরে জানা যায়নি। তবে পুরো বিষয় নিয়ে চেন্নাই অধিনায়ক জানান, এটাই সত্যিকারের সমস্যা, সেখানে আপনি উইকেট নিতে চাইবেন এবং আকস্মিকভাবে কেবল আপনার হাতে উইকেট নেওয়ার মতো দুজন বোলার আছে। এর সঙ্গে শিশিরকে কারণে স্পিনাররা লড়াইয়ের বাইরে ছিলেন। তাই নিশ্চিতভাবেই একটি কঠিন দিন গেছে আমাদের, কিন্তু আমাদের সামনে আরও ৪ ম্যাচ আছে। আমরা এমন অবস্থা কাটিয়ে উঠতে চাই। ঘরের মাঠে চেন্নাই এবারের আইপিএলে দ্বিতীয় হার দেখল। গ্রুপ পর্বে তাদের কেবল আর একটি মাত্র হোম ম্যাচ আছে। রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচটি হবে ১২ই মে। চেন্নাই নিজেদের সর্বশেষ ৪টি অ্যাওয়ে ম্যাচে ৩টি হেরেছে। আগামী রোববার ধর্মশালায় ফিরতি ম্যাচে পাঞ্জাবের মুখোমুখি হবে মুস্তাফিজুর রহমানের দল চেন্নাই সুপার কিংস। এবং তিনি আরও বলেন, মুস্তাফিজুর রহমান মিডেন সহ ভালো ওভার করেছেন এবং সে কয়েকটি উইকেটের দাবিদার ছিল, কিন্তু আমরা তাকে পর্যাপ্ত পরিমাণে সাপোর্ট দিতে পারিনি। প্রিয় দর্শক, গায়কোয়াদের এমন মন্তব্য আপনার কাছে কেমন লাগলো জানাতে পারেন কমেন্ট করে। ধন্যবাদ।